হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোবাইল দিয়ে গেম প্লে করো। খুব গোপন এবং কিছু সিক্রেট সেটিং আছে, সেগুলো যদি তোমাদের মোবাইলে অন করে নাও তাহলে তোমরা তুফান এবং ভয়াবহ হেডশট কিলার হয়ে যাবা। ঠিক আছে, তো গাইস আজকে আমি তোমাদের এই ভিডিওতে প্রমাণ সহ সবকিছু দেখাই দেব। সো গাইস, কোনো তাড়াহুড়া না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গাইস, অনেকে তোমরা আছো 3 বছর 4 বছর ধরে গেম খেলছো, কিন্তু তোমাদের গেম প্লে কোনো পরিবর্তন হচ্ছে না। অনেক সময় ভালো করে, অনেক সময় খারাপ খেলো। সো অনেকে তোমাদের কাস্টম চ্যালেঞ্জ দেয়, তা তোমরা মোকাবিলা করতে পারছো না। অনেকে কাস্টম খেলতে ভয় পায়, ঠিক আছে? সো বন্ধুরা, তোমাদের আর কোনো ভয় নেই। আমি তোমাদের এমন একটা সেটিং শিখিয়ে দেবো যে তোমার মুভমেন্ট স্পিড ডাবল হয়ে যাবে। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সেটিংয়ে ক্লিক করার পর সেন্সিটিভিটিতে ক্লিক করতে হবে এবং এই জায়গায় তোমরা অনেকগুলা অপশন দেখতে পারবা। প্রথমে রয়েছে জেনারেল। তোমাদের মোবাইল যদি খুবই কম র্যামের হয় তাহলে তোমরা জেনারেলটা পুরো 200 করে দেবা। আর তোমাদের মোবাইল যদি একটু ভালো পরিমাণের গেম খেলতে পারো তাহলে তোমরা 150 দিতে পারো। এবং রেড ডট, এটা তোমরাও 150 রাখতে পারো। এবং 2x এবং তোমরা 2 স্কোপ 160 বা 62 এরকম করতে পারো। এবং 4 স্কোপ 150 থেকে 160 পর্যন্ত রাখতে পারো। এবং সুপার স্কোপ 160 থেকে 170 রাখতে পারো। এবং সবার শেষে প্রি ক্যামেরা বাটন, এটা তোমরা 150 বা 170 রাখতে পারো। তো বন্ধুরা, এখন একটা ম্যাচ খেলে দেখা যাক আমাদের মুভমেন্ট স্পিড কতটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের হেডশট কেমন লাগে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। Oh man, I should have finished those deep fried chicken wings from last night. I'm starving. তো গাইস, তোমরা এখন দেখতে পারবা যে সেটিংটা অন করার কারণে আমাদের মুভমেন্ট স্পিডটা কতটা বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারছো যে ম্যাচ স্টার্ট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার হাতে দুটো AWM রয়েছে এবং আমি সরাসরি এনিমিকে রাশ করে দিই, কিন্তু সে আমাকে একটা AWM এর শট দিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে মেডি করে নেই, কারণ যারা আরেকটা শট খেলে আমি ওপারেই চলে যাব। এবং আমি দেখতে পাই যে সে আমার সামনে চলে গেলো এবং আমি তাকে হালকা একটু ড্যামেজ দিলাম এবং আরেকটা ড্যাশে মারার সঙ্গে সঙ্গে সে মরে গেল এবং সেই সঙ্গে আমরা প্রথম রাউন্ডটা উইন হয়ে গেলাম। সেই সঙ্গে রাউন্ড 2 চলে এসেছে। দেখা যাক বন্ধুরা, এই রাউন্ডে আমরা কি করতে পারি। আমি আগের বারের মতো এখন একটু ঘুরে যে সরাসরি রাশ করে দেব। আমি একটা ওয়ান শট দিয়ে দিচ্ছি এবং আরেকটা শট দিলে আইসাস এবং অবশেষে আমরা দ্বিতীয় রাউন্ডটাও জিতে গেলাম। তো গাইস, অবশেষে রাউন্ড 2 এ চলে আসলাম। এখন আমরা দ্বিতীয় টেবিল নিলাম এবং আমি সরাসরি ওকে রাশ করে দেব। সেজন্য আমি একটু সাইডে চলে আসলাম এবং আমি তাকে দেখতে পেয়েছি ওই যে আমার সামনে। তো আমি তাকে একটা ওয়ান শট দিলাম এবং আমি হ্যাকার হয়ে গেছি। রাউন্ড 2 উইন হলাম এবং রাউন্ড 3-তে চলে আসলাম এবং আমি দুর্ভাগ্যবশত বেশি পাকনামি করে এনিমির হাতে মারা খাই এবং আমরা সেই মারা খাওয়ার ভিডিওটা কেটে ডাইরেক্ট মেন ভিডিওতে চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার হাতে এক নলা শটগান আছে এবং আমার সামনে এনিমিটা আমি একটা বাড়ি দিলাম এবং সে আমাকে একটু হালকা ড্যামেজ দিয়ে দিয়েছে এবং আমি তাকে ঘুরে যাওয়ার জন্য যখনই সামনে যাই তখনই দেখতে পাই সে আমাকে পুরো ভরে দিয়েছে এবং আমি পালাইতে থাকি এবং দেখতে থাকি যে ও কোথায় এবং আমি সেই সঙ্গে মেডি করে নিই এবং আমার মেডি করা ফুল হয়ে গেলে আমি তাকে রাজ দেওয়ার জন্য যখনই সামনের দিকে যাই তখনই দেখতে পাই সে আমার সামনে এবং আমি তাকে একটা বাড়ি লাগাই দিই এবং তারপর আরেকটা বাড়ি দিলাম এবং আমরা রাউন্ডটা জিতে গেলাম এবং আমরা রাউন্ড 3 উইন হয়ে রাউন্ড 4 এ চলে আসলাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এনিমিকাকেও 2টা শটগান নিয়ে নিছে এবং আমি ডাইরেক্ট রাশ করে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে আমার সঙ্গে কি হয়। আমি এনিমিকাকে খুঁজতে যাই, তখন এনিমিকাকেও আমাকে ভরাই দেয় এবং আমি সঙ্গে সঙ্গে একটু মেডি করে নেই এবং আমি পুরো সেই কারণে আমি ডাইরেক্ট রাশ করে দেব এবং একটু ঘুরে মারার জন্য যখনই যাই তখন একটু আমার দেখে বলে আমাকেও ড্যামেজ দিয়ে দেয়, আমি ওকে ড্যামেজ দিয়ে দিই এবং আরেকটা বাড়ি খেলে হয়েছে এবং ম্যাচটা বয়া হয়ে গেল।